ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন শরীয়তপুরের যুবক মানিক চোকদার। তবে স্বপ্নের পথ পাড়ি দিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে ৩ মাস ধরে নিখোঁজ এই যুবক। ছেলেকে মুক্ত করতে পরিবারকে গুনতে হয়েছে ৫০ লাখ টাকা। তবে গরু, খামার আর শেষ সম্বল জমি বিক্রি করেও মেলেনি মানিকের সন্ধান। শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের যুবক মানিক চোকদার স্থানীয় আমিনুল ব্যাপারী, এনামুল ব্যাপারী, নুরুল হক ব্যাপারী, মাতুল খা ও শাহনুর বেগমের সাথে ১০ লাখ টাকায় চুক্তি করেন ইতালি যেতে। তবে দালাল চক্র মানিককে ইতালি না পাঠিয়ে ভারত, শ্রীলঙ্কা, দুবাই ও মিশর ঘুরিয়ে ২০২৫ সালের আগস্টে লিবিয়া নিয়ে বিক্রি করে দেন স্থানীয় মাফিয়াদের কাছে। আমার ছেলেরে ওই ২৫ লাখ টাকা কন্টাকে সরাসরি নিব। এখন আমি সুস্থ বিচার চাই আর আমার ছেলে ফেরত চাই। এরপর বন্দিদশায় রেখে চলে নির্মম নির্যাতন। মুক্তির জন্য কয়েক ধাপে পরিবারটি থেকে আদায় করা হয় ৫০ লাখ টাকা। কিন্তু চলতি বছরের এপ্রিল থেকে আর খোঁজ মিলছে না মানিকের। টাকা পয়সা দিয়া বিদায় দিছে, এখন আমার ছেলের আমি পাই না। আমিনুর আমার কাছে তো ৫০ লাখ টাকা নিছে, আমার ছেলেরে আমার বুকে একটা দিবে। এ ঘটনায় মানিকের পরিবার ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরই মধ্যে ২ আসামি গ্রেপ্তার হলেও খোঁজ মেলেনি তার। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আর টাকা যদি পাই। স্বামীর শোকে পাগল প্রায় মানিকের স্ত্রী। শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাড়া করে ফিরছে তাকে। আমার মেয়েটা বাবা বাবা কয়ে কাঁদে, কিন্তু সে পায় না। আমি আমার স্বামীরে ফেরত চাই। তবে আসামির পরিবারের দাবি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আপনারা ভালো পজিশনে আছেন, আপনারা আমাদের চাঁদা দেন। মানে তারা এই দেশে এরকম করে খায়, এতে চাঁদা করে, আর মারামারি করে, আর দরাদরি করে, এরকম করে খায়। স্থানীয়রা বলছেন দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব আরো অনেক পরিবার। আমিনুর ধরেন আরো ৫ ফুট নিচে, আরো অনেক এলাকায় আরো দেখেন আরো ৪-৫টা নিচে এলাকাতে নেই। এইটা আমরা সুস্থ বিচার চাই। আরো লোকের টাকা নিচে নিয়ে অনেক টাকা, অনেক মানুষ ফকির বানায় ফেলেছে। আর কোনো সংসার আর কোনো মার বুক জন্য খালি না হয়, এটাই আমার চাওয়া। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের কথা জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রাথমিক তদন্ত, পরবর্তীতে মামলাটা সিআইডি কর্তৃক তদন্ত করা হয়। এটা সিআইডিতে হস্তান্তরের জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মতো লেখা হয়েছে। সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব পরিবারটির আকুতি এখন মানিককে যেন দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।